আজকে হচ্ছে বাসায় একটা স্পেশাল আইটেম করা হইতেছে ইফতারের জন্য। সেটা হচ্ছে বউয়া অ্যান্ড অনেক রকমের ভর্তা, যেটা কিনা আমরা বেশিরভাগ মানুষই পছন্দ করি। তো আজকের ইফতারের জন্য এইটাই করা হয়েছে। এখন আজকে আমি আপনাদেরকে এইটাই দেখাবো যে আজকে বউয়া বানানো হয়েছে অ্যান্ড বউয়ার সাথে আজকে কি কি ভর্তা বানানো হয়েছে। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, দিস ইজ মি অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। আজকে তো ইফতারে একটা সুন্দর স্পেশাল আইটেম আছে, সেটা হচ্ছে বউয়া অ্যান্ড ভর্তা। তো আম্মু হচ্ছে এখানে অনেক রকমের ভর্তা বানাইতেছিল অ্যান্ড অনেক সুন্দর করে ভর্তা বানাইতেছিল। আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আম্মুর সাথে থেকেই দেখছি যে আসলে কিভাবে ভর্তা বানায় বা কি, কারণ আম্মুর হাতে ভর্তাগুলো অনেক মজা হয়। তো এই আজকে অনেক অনেক রকমের ভর্তা বানাইছে, এটা আমি পরে দেখাবো বানানো শেষ হলে তারপর। আর আম্মু আমাকে সবসময় বলে যে আমি নাকি কাজ করি না, আমি নাকি আম্মুর সাথে কোনো কাজই করি না। এই জন্য আজকে আমি যখন আম্মুকে কাজে হেল্প করতেছিলাম আমি তখন ভিডিও করে রাখছি, যেন আম্মু যদি কখনো বলে যে আমি কাজ করি না তখন যেন এটা আমি সবাইকে দেখাইতে পারি যে না, আমি আসলে কাজ করি। যাই হোক, এখানে আমি হচ্ছে আম্মু ভর্তা বানাবে এই জন্য আমি হচ্ছে একটু পেঁয়াজ কেটে দিতেছিলাম। তো ফার্স্টে হচ্ছে একটু বড় বড় করেই কেটে ফেলছি, কারণ আমি ভাবছি যেহেতু ভর্তাই বানাবে তো বড় করে কাটলেই কি। তো পরে হচ্ছে ছোট ছোট করেই কাটছি। এই তো তারপর হচ্ছে আম্মুকে পেঁয়াজ টেয়াজ কাটা হেল্প করলাম। পেঁয়াজ টেয়াজ কাটা হইলে তারপর হচ্ছে এখানে কি কি জিনিস দেওয়া হয়েছে আমি সবকিছুই ভিডিও করছি। মাঝে মধ্যে একটু ভিডিও করতে পারি নাই, যেমন একটা ভর্তা বানানোর একটু ক্লিপ নিছি। আমি পুরোপুরি কিভাবে ভর্তা বানায় বা কি কি লাগে আমি সবকিছু ভিডিও করিনি, কারণ হচ্ছে যে ভর্তা বানাতে তো লবণও লাগে, তো আমার তো আর লবণের ওইটা ভিডিও করা হয়নি। আমি এমনি মেইন যে জিনিসগুলা ওগুলাই ভিডিও করছি, যদিও লবণ হচ্ছে ভর্তার কেন সবকিছুরই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা না হইলে হয় না, খাওয়াই যায় না। তো এই তো ওরে হচ্ছে জেনি অনেক জ্বালাইতেছে বাইরে যাওয়ার জন্য, তো ওরে তো বাইরে নিয়ে যাবো এই জন্য আগে ওরে একটা মাছ খাওয়াই নিতেছিলাম। মাছ খাওয়ায় তারপর ওরে বাইরে নিয়ে যাব, তারপর ওরে মাছটা দিলাম। এদিকে জেসি তো আসার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু একটু আগে ওরা ভাত মেখে দিছি দুইজনকে মাছ দিয়ে। তখন জেসি সব ভাত খাইছে, জেনি একটুও খায় নাই। তো যেহেতু বাইরে নিয়ে যাবো এই জন্য ওরে খাওয়াইতেছিলাম। ও তখনও খায় নাই, এই জন্য ওরেই শুধু মাছটা দিছি। তারপর এই তো মাছ খাওয়ানো শেষ হওয়ার পর ওরে একটু বাইরে নিয়ে গেছিলাম, তাও বেশিক্ষণের জন্য না, কারণ যেহেতু উপরে আম্মু ভর্তা বানাইতেছে এন্ড এগুলা আমি দেখতেছি, ভিডিও করা লাগতেছে, এই জন্য আর কি। তো পরে হচ্ছে বিড়াল তো বাইরে যে ঘাস খায়, তো দেখলাম যে মানে বমির সাথে ঘাস বেরিয়েছে। যাই হোক, ওইটা একটু ক্লিপ নিছি এন্ড বিড়ালকে আমি একটু মেহেদি দিয়ে দিতেছিলাম, কারণ যেহেতু বাইরে নিয়ে যাব ওইখানে এরকম অনেক বিড়াল আছে, কিন্তু যদিও নিজের বিড়ালকে নিজে চিনতে পারবো তারপরও একটা চিহ্ন দিয়ে রাখা ভালো। তো এই জন্য আমি তো কোনোভাবেই দিতে পারতেছিলাম না। কালকে হচ্ছে জেসিকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে, ওরে তো ধরাই যায় নাই, বাট ওরে তো তাও একটু ধৈরা টইরা দেয়া গেছে। আমি ভাবছিলাম যে ওর নামটাই লিখে দিব, জেনি যেহেতু জেট এন লিখে দিব, কিন্তু পারতেছিলাম না। পরে আর কি করব, পরে আমার নাম এল লিখে দিছি, কিন্তু এখন দেখলে কেউ বুঝবেই না যে এটা এল। এল কেন, এটা কোন ওয়ার্ড, কিচ্ছু না, এটা একদম অবস্থা খারাপ, একদম মনে হইতেছে যে একটা ডিম ভাঙা চুরা গেছে, এরকম একটা আকৃতি হয়ে গেছে। তারপর আবারও হচ্ছে আম্মুর ভর্তার এখানে চলে আসছি। তো আমি আজকে সারাটা ক্ষণই দেখছি যে আম্মু কিভাবে ভর্তা বানায় বা কি কি করতেছে। আজকে আমি যদিও সবগুলা ক্লিপ নিতে পারি নাই, কিন্তু প্রত্যেকটা ভর্তা বানানোর সময় আমি একটু একটু করে ক্লিপ নিয়েছি। মানে আমার অনেক ভাল লাগতেছিল ভর্তা বানানো গুলা দেখতে। আর আজকে সত্যি বলতে আম্মু অনেক কষ্ট করছে, কারণ অনেকগুলা ভর্তা হচ্ছে হাতে বানানো লাগছে। দুইটা নাকি তিনটা ভর্তা যেন মানে নর্মাল হয়ে গেছে, বাট এই যে বাটা লাগছে অনেকগুলা ভর্তা, বেশিরভাগ ভর্তাই বাটা লাগছে, কিন্তু দুইটা বা তিনটা আইটেম হচ্ছে হাতে বানায় ফেলছে। তো এই জন্য যাই হোক, সব মায়েরাই তো কষ্ট করে, আমরা এটা বুঝি না, যখন বড় হব বুঝবো। যাই হোক, আমি একটু একটু বুঝি, আবার অনেক সময় বুঝেও বুঝি না। যাই হোক, তারপর ভর্তা বানানোর শেষে তো একটা 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 এটা হচ্ছে অনেক স্পেশাল একটা মোমেন্ট, সেটা হচ্ছে যে ভর্তা বানানোর পর পাটায় যে ভর্তাগুলো লেগে থাকে ওইটাকে ভাতের সাথে মিক্সড করে তারপর খেতে। তো আম্মু পাটায় মিক্সড করছে, দেন ভাইয়াকে খাওয়াই দিতেছিল। তারপর ভাইয়াকে খাওয়ানো শেষ করার পর আম্মু আমাকেও খাওয়াই দিছে। তো আম্মুর হাতে খেতে অনেক বেশি ভাল লাগতেছিল, এটার মজা আরো দ্বিগুণ বেড়ে গেছে। তো যাই হোক, তারপর হচ্ছে এই তো বিড়ালের অবস্থা দেখতেছিলাম যে ওই বিড়াল জেনি হচ্ছে দরজার সামনে বসে আছে বের হওয়ার জন্য, আর এখানে হচ্ছে জেসি ওর বাচ্চাদেরকে খাওয়াইতেছে। তো জেনিকে যদিও আমি বাইরে থেকে ছাদের থেকে ঘুরাই আনছি, ও তারপরও বাইরে যাওয়ার জন্য দাঁড়ায় আছে। যাই হোক, ওইখানে তো ভর্তা বানানো শেষ, এখন হচ্ছে আম্মু বউয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে।
অ্যান্ড ডিম ভর্তাটা তখন বানাইতে পারি নাই, কারণ ডিম ছিল না, এই জন্য ডিম ভর্তাটা পরে ডিম এনে একদম শেষে বানানো লাগছে। তো এটা হচ্ছে পরে দেখাবো। এর মাঝে হচ্ছে আম্মু বউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিল, অ্যান্ড আমি হচ্ছে সব প্লেট এগুলো ইফতারের জন্য সবকিছু পরিষ্কার টরিষ্কার করতেছিলাম। এর মাঝে ডালও সিদ্ধ হয়ে গেছে, কারণ যেগুলা বেটে বানানো লাগছে তো ওইগুলা তো আগেই শেষ, শুধুমাত্র যেগুলা হাতে বানানো বাকি ওই ভর্তাগুলাই বানানো বাকি ছিল, অ্যান্ড ডিমের ভর্তাটাও বাকি ছিল। তো লাস্টে বানানো হয়েছে হচ্ছে ডাল ভর্তা, আলু ভর্তা অ্যান্ড ডিম ভর্তা। ডাল ভর্তা আলু ভর্তা আগেই হয়ে গেছে, কিন্তু ডিমটা আরো পরে বানানো লাগছে। এই তো তারপর হচ্ছে ভর্তা সবাই খাওয়ার আগে আমি টেস্ট করে ফেলছি। ফার্স্টে তো আম্মুর হাতে খাইছি, কিন্তু এর আগে হচ্ছে আমি ভাত দিয়ে আগেই ট্রাই করে ফেলছি, কারণ বউয়া খিচুড়ি পোলাও বিরিয়ানি যাই খাই না কেন ভাতের মতো শান্তি কোথাও নাই। আমি সবাই টেস্ট করার আগেই হচ্ছে ভর্তা আগেই টেস্ট করে ফেলছি, কারণ আমার সবচেয়ে ফেভারিট ভর্তা হচ্ছে বাদামের ভর্তা অ্যান্ড রসুন অ্যান্ড পেঁয়াজ, মানে সরি রসুন অ্যান্ড মরিচ দিয়ে যে ভর্তাটা বানায়, এই দুইটা হচ্ছে আমার ফেভারিট। তো আমি আগে ওইগুলা খেয়ে ফেলছি। তারপর আম্মু হচ্ছে সালাদ কাটাকাটি করতেছিল অ্যান্ড শরবতের জন্য প্রিপারেশন নিচ্ছিল, শরবত রেডি করে রাখছিল হাফ। অ্যান্ড তারপর হচ্ছে বউয়ার জন্য আলু আগেই কাটছে, গাজরও দিয়েছিল, তো গাজরও কাটছে, সালাদের সাথে সাথে গাজর কেটে ফেলছে বউয়ার জন্য। অ্যান্ড তারপর হচ্ছে সালাদ কাটা শেষে শরবত রেডি করা শেষে আম্মু হচ্ছে বউয়াটার জন্য প্রস্তুত হয়ে গেছিল। বউয়া রান্না করা শুরু করে দিয়েছে। ফার্স্টে তো তেলের মধ্যে পেঁয়াজ অ্যান্ড কি কি মশলা যেন দিয়েছে আমি জানি না। তারপর এগুলা ভেজে তারপর হচ্ছে পেঁয়াজ ভাজা হলে আলু অ্যান্ড গাজর দিয়ে দিয়েছিল। গাজর আলু ভাজা হলে তারপর রাইস গুলা আর ডালগুলা দিয়ে দিছে। যদিও সব ক্লিপ তো আমি নিতে পারি নাই, আগে বলছি। তারপর হচ্ছে পানি দিয়ে মানে তেল যা যা লাগে সবকিছুই দিয়েছে, বাট ফার্স্ট প্রসেসিং হচ্ছে ফার্স্টে তেল দিয়ে পেঁয়াজ ভাজে বা মশলা টসলা যা লাগে দেয়, তারপর পেঁয়াজ ভাজা হলে গাজর আলু মানে যেসব সবজি আছে ওগুলা দেয়, ওগুলা ভাজা ভাজা হলে তারপর চাল ডাল পানি তেল যা যা আছে সবকিছু দেয়। এর মাঝে হচ্ছে বরফ রাখছিলাম গ্লাসের মধ্যে ফ্রিজে, তো পুরা গ্লাস আকৃতি হয়ে গেছে। তারপর সব কাজ তো শেষই, শুধু বাকি ছিল ডিম ভর্তাটাই বানানো। তো ডিম আনার পর ডিমও সেদ্ধ দিয়ে ফেলছে, যেহেতু অনেক রকমের ভর্তা তাই বেশি ভর্তা বানায় এত লাভ নাই, তাই 2টা ডিম দিয়ে ভর্তা বানানো হয়েছে, কারণ মানুষ তো আর বেশি না। তারপর এই তো ভর্তার জন্য পেঁয়াজ টিয়াজ ভাজতেছিল, মরিচ ভাজতেছিল। তারপর ভাজা শেষ হইলে তারপর হচ্ছে ভর্তা বানানো শুরু করে দিছে। এগুলা ভাজা হইলে পেঁয়াজ মরিচ এগুলা ভাজা হইলে তারপর হচ্ছে লবণ দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে মিক্সড করে ফেললেই হয়ে যাবে ডিমের স্পেশাল ভর্তা। আর আমি যদি বলি যে আমার সবচেয়ে ফেভারিট ভর্তা কি, তাহলে ডিমকে 1 নম্বরে রাখবো, তারপর বাদাম, তারপর রসুন পেঁয়াজ, মানে মরিচের যে ভর্তাটা, মেনলি এটা রসুন আর মরিচেরই ভর্তা। পেঁয়াজ তো সব ভর্তাতেই দেওয়া হয়। যাই হোক, তারপর ডিম যেহেতু গরম ছিল আম্মু হাতে ধরতে পারতেছিল না, তাই আম্মু একটু ডিম ভাঙছে অ্যান্ড তারপর আমিও একটু একটু ভাঙছি অ্যান্ড পরে আম্মু এটা দিয়ে ভাঙছে, যতটুকু পারা যায় ভাঙছে। তারপর একটু ঠান্ডা হয়েছে, আমি আবার বই দিয়ে বাতাস করতেছিলাম, ঠান্ডা করতেছিলাম, যদিও এটা একদমই ব্যর্থ। যাই হোক, তারপর হাত দিয়ে ডিমকে বাটাবাটি করতে হয়েছে, আম্মু হাত দিয়ে মাইখাই তারপর ভর্তাগুলা বানাইছে, কারণ ডিমও ঠান্ডা হয়ে গেছিল। এরপর এই তো সব কাজ টাজ শেষ। তারপর হচ্ছে আম্মু ভাইয়া বারান্দায় দাঁড়ায় ছিল অ্যান্ড আমার বিড়ালটার অনেক মন খারাপ, বারবার সারাদিন বাইরে যেতে চায়। যদিও আমি বাইরে থেকে ছাদের থেকে ঘুরে আনি, তারপর বাইরে যেতে চাই, মন খারাপ করে বারান্দায় বসে থাকছিল, আবার এখানে এসে বসছে। তো এরকমই আবার টেবিলের সামনে যায় বসে আসছিল, অনেক খারাপ অবস্থা ওর আর কি বাইরে যাওয়ার জন্য। যদিও আমি বাইরে থেকে করে ঘুরে আনি, তো ভাবছি যে কালকে একটু বাইরে ছেড়ে দিব, দেখবো কি করে। তো আজকে আবার হচ্ছে আমাদের বাসায় অনেকেরই ইনভিটেশন ছিল, তো ওরা চলে আসছে, আসার সময় হচ্ছে দই অ্যান্ড কোক নিয়ে আসছে। তো এই তো তারপর সবার সাথে হচ্ছে একসাথে বসে ইফতার করব একটু পরেই। এখন একটু আমি দেখাইতেছিলাম, কারণ দইটা আমার অনেক ফেভারিট আর কোক তো সবারই ভাল লাগে। যাই হোক, আবার আমি না জুস খেতে পারি না, আমার একদম অপছন্দ, আমি একটা ফোঁটা জুসও খেতে পারি না। আমার কাছে কোকটাই বেশি ভাল লাগে, আমি জুস একদমই খেতে পারি না, একদম আমার কাছে খুবই বাজে লাগে। বাট কোক আমার খুবই ফেভারিট, আর মোজো আর কোকা কোলাই আমার ফেভারিট। আমি 7 আপ এগুলা খেতে পারি না। একমাত্র ড্রিঙ্কস এর মধ্যে আমি ওই মানে পেপসি কোকা কোলার আর হচ্ছে মোজো এগুলাই আমি খাই। তারপর এই তো ইফতার রেডি। আর আজকে তো বেশি কিছু করি নাই, যেহেতু বউয়া ভর্তা আছে তাই ফলও সবকিছু আমি নিয়েছিলাম। কলা ছিল, নাশপাতি, মালটা, খেজুর ছিল ফলের মধ্যে। আর শরবতের মধ্যে হচ্ছে আমার ফেভারিট
চিরা শরবত ছিল। এন্ড তারপর হচ্ছে বউয়াও দেখাইতেছিলাম যে রান্নাঘরে ছিল, যদিও ওইটা তখনও আগে থেকে বউ আনলে তো ঠান্ডা হয়ে যাবে, কারণ আমরা তো ফল শরবত খাই, নামাজ পড়ে দেন বাকি খাবারগুলা খাই, ভাজা পোড়া যাই যখন যেটা হয় আর কি। ফার্স্টে ফল আর শরবত খেয়ে নামাজ পড়ে দেন বাকি খাবারগুলা খাই। তো আগে আগে বউয়া বাড়লে তো ঠান্ডা হয়ে যাবে, তাই আগে ফল শরবত খেয়ে নামাজ পড়া শেষ করে তারপর হচ্ছে বউয়াটা আনছি। তাই জন্য আমি রান্নাঘরে দেখাইতেছিলাম বউয়াটা। তো এই তো আমার বিয়ে হচ্ছে দরজার সামনে বসে আছে, ওর খুবই মন খারাপ, এটা তো সবসময়েরই কথা। এই তো তারপর হচ্ছে ইফতারের সামনে বসে একটু দোয়াটা পড়তেছিলাম, তারপর তাজান দিয়ে দিছে, তারপর ইফতার টিফতার করে নামাজ পড়ে দেন হচ্ছে বৌয়া নিয়ে আসছি, আমার ফেভারিট। তো আমি এগুলাই দেখাইতেছিলাম, বৌয়াটা অনেক ইয়াম্মি হয়েছিল, এটার সাথে আবার আলু গাজরও তো দেওয়া হয়েছে। তারপর এই তো ভর্তা দেখাইতেছিলাম, তারপর এই সালাদ ছিল, আর এটা হচ্ছে রসুন আর মরিচের ভর্তা, এটা কালিজিরা, এটা সর্ষের ডিম, শুটকি, এইটা বাদাম, এটা শুটকি, এটা তো মরিচ রসুন, এটা ডাল, এটা আলু। এখানে অনেক রকমের ভর্তা ছিল ভাই, অনেক অনেক ভর্তা ছিল, আর এগুলো সবগুলো অনেক মজা ছিল। আর এটা সব যদিও আমরা ভাবছি বউয়ের সাথে লেবু খাওয়া হয় না, বাট আমাদের মেহমানরা হচ্ছে লেবুও খাবে, তো কারণ আসলে লেবু দিয়ে অনেক ভালো লাগে, কিন্তু আম্মু হচ্ছে লেবু দিয়ে খায় না, তো ভাবছে হয়তো কেউই খায় না, তো এই জন্য হচ্ছে ফার্স্টে আর লেবু কাটে নাই। তো পরে সবাই অনেক মজা করে খাইতেছিল লেবু দিয়ে। তবে এই তো আমি হচ্ছে আমার প্লেটে সবগুলা ভর্তা একসাথে সাজায় নিছি, সালাদ সহ, অনেক ইয়াম্মি, এটা দেখতে অনেক মজা ছিল। তারপর হচ্ছে এই তো খাওয়া দাওয়া শেষ করে বাটিতে একটু নিয়েও সবাই খাইতেছিল, এন্ড তারপর হচ্ছে এটা খাওয়া শেষে হচ্ছে একটা একটা রিফ্রেশিং ড্রিঙ্কস খেলাম। এইটা ছাড়া না ভাই চলেই না, এইটা অনেক রিফ্রেশিং একটা জিনিস। এন্ড তারপর হচ্ছে আমরা সবাই হচ্ছে দিদার সাথে কথা বলতেছিলাম, ফার্স্টে আমি বলছি, তারপর ভাইয়া বলছে, and তারপর হচ্ছে আম্মু বলছে। তারপর কথাবার্তা শেষে হচ্ছে তারাবির আগে আমরা সবাই মিলে একটু দই খাই, কারণ হচ্ছে সবকিছু তো একসাথে খাওয়া যায় না, সবকিছু খাওয়া দাওয়া শেষে একটু রিফ্রেশিং এর জন্য একটু ড্রিঙ্কস খেলাম, এন্ড তারপর তারাবির আগে সবাই দই টই খেয়ে একদম ফ্রেশ হয়ে অজু করে দেন সবাই হচ্ছে নামাজের জন্য চলে যাই। আর এই দইটা না আমার খুবই ফেভারিট, আমি তো নর্মালি দই সব জায়গাটা খাই না, কিছু কিছু জায়গাটা বাছাই করা আছে এটা খাই, আর এইখানকার দইটা আমার খুবই ভাল লাগে। এন্ড তারপর হচ্ছে দেখতেছিলাম বিড়াল, দেখেন কিভাবে মন খারাপ করে বসে আছে, মানে এগুলা দেখলে কি কষ্ট লাগে না বলেন তো? কষ্ট লাগে, আর দেখতে মানে কেমন, মানে কি বলবো, আর যাই হোক। তারপর হচ্ছে একটা তেলাপোকা খুবই জ্বালাইছে, একে তো ফার্স্টে ইফতারের সময় হচ্ছে কি পোকা, উলি পোকা না কি পোকা বলে, এগুলা দিয়ে ভরে গেছিল, ভালোভাবে খাইতে পারতেছিলাম না, যাই হোক ভাতের মানে বউয়ার মধ্যে পড়ছে, ওগুলা নষ্ট গেছে। তারপর হচ্ছে আমি একটু ভাতটা রাইখা একটু ওয়াশরুমে যাই, ঢাইকা যদিও রাখিনি, ভাবছি এখন থেকে এখানে কি হবে মুহূর্তের মধ্যে, আইসা দেখি এটার মধ্যে তেলাপোকা, কেমন লাগে। এইটাও আমি খাইতে পাই না, এই সবগুলো ভাত ফালাই দেওয়া লাগবে, ভাবছি আম্মু আসলে আমাকে দেখায় তারপর ফালাই দিব, কারণ নাহলে আম্মু ভাবতেও পারে যে আমি মিথ্যা কথা বলি। যাই হোক, যদিও আম্মু জানে আমি মিথ্যা কথা বলি না, তারপর রেখে দিয়েছি আম্মুকে দেখানোর জন্য, মেজাজটা অনেক খারাপ। যাই হোক, তারপর হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে, আমার বেস্ট ফ্রেন্ড, আমার জানের জিগার, আমার ক্রাইম পার্টনার, আমার এভরিথিং, ওর সাথে হচ্ছে কথা বলতেছিলাম, এন্ড বিড়ালের খেলা দেখতেছিলাম। তারপরে এই তো আজকে হচ্ছে অনেক টায়ার্ড হয়ে গেছি, আর সবচেয়ে বেশি খারাপ লাগে বিড়ালের জন্য, ওরা এত আমি বাইরে নিয়ে ঘুরাই, বাইরে ছেড়েও দিই, একটু পর আবার নিয়েও আসি দাঁড়ায় থাকা, কিন্তু তারপরে ওর হয় না, আসলে ওর একটু ছেড়ে দেওয়া লাগবে, ও আবার ঘুরে ফিরে চলে আসবে, তো দেখি কালকে ওইটাই করব। দেখেন কিভাবে তেলাপোকাটারে ধরার জন্য বসে আছে ফাঁদ পাইতা, মানে এটা কোনো কথা? ভালো হয়েছে একদম, আমি তো খুশি হয়েছি, এই তেলাপোকায় আমার ভাতগুলারে নষ্ট করছে ভাতের মধ্যে বইসা, একদম ঠিক আছে, আমার বিড়ালরে শাস্তি দিতেছে, এই জন্যই একদম খুশি হয়েছে, ভালো হয়েছে, মার ওরে, বেশি করে মার। যাই হোক, ওই তো খায় না, কিচ্ছু করে না, শুধু ওরে নিয়ে খেলে, হাত দিয়ে থাপড়া থাপড়ি করে। যাই হোক, আজকের ভ্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।